সামনেই তো অনেক বড় একটা অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়িতে। তো তার আগে তো বাড়ি ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে। তার জন্যই শুরু করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো ফার্স্টে আমি আমার এই ড্রেসিং টেবিলটা দিয়ে শুরু করলাম। মানে আমি তো বাচ্চা হয়ে আসার পরে এসছি এখানে, তো তারপরে বাড়িতে ছিলাম, আমার বাড়িতে ছিলাম, তারপর শ্বশুরবাড়ি এসছি। তো শ্বশুরবাড়িতে আসার পর মা আগে অল্প পরিষ্কার করেছিল, তো সেরকমভাবে ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তো তারপর থেকে আমারও আর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি, ওই উপর উপর একটু করে মুছে দিই যেখানে যেখানে ধুলোটা দেখি, ব্যাস। সরিয়ে টরিয়ে ভালোভাবে পরিষ্কার করাটা হয়নি। তো ভাবলাম যে মাম্মাম ওর কাকায়ের কাছে আছে, ওর ছোটো কাকায়ের কাছে আছে, ওই জন্য ভাবলাম যে তাহলে চলো আমি একটু পরিষ্কার করে নিই। তো ভিতরগুলো বেশি বের করব না, কারণ মাম্মাম কখন কান্নাকাটি শুরু করবে, আমাকে দিতে আসবে, ওই জন্য আর ভিতরটা অতটা পরিষ্কার করব না। উপর উপর যেগুলো আছে সেগুলো পরিষ্কার করব, ভিতরটা অন্য একদিন করব। আর আমি না আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো শুনে শুনে আমি একদম পাগল হয়ে গেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা বলো তো, তোমরা যারা মা হয়েছো তারাই জানবে, সবার ক্ষেত্রে না হতেও পারে, আমার ক্ষেত্রে হয়েছে এটা, আমি অনেকজনের দেখেছি তাদেরও এরকম হয়েছে। তো বাচ্চা হয়ে যাওয়ার পর অনেকজনের ওয়েট লস হয়ে যায়, হ্যাঁ। যেমন আমারটা হয়েছে, আমার প্রায় 13.5 কেজি 14 কেজি মতো ওয়েট কমে গেছে, হ্যাঁ, আগের থেকে। তো এই কথাটা আমাকে শুনতেই হয় যে তুমি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো, খারাপ হয়ে গেছো, কেন এত খারাপ হয়ে যাচ্ছিস, কেন এত খারাপ হয়ে যাচ্ছ, এরকম অনেকজনের কাছ থেকে শুনতে হয়েছে, অনেকজন। আমি কারোর নাম করব না, অনেকজন আমাকে বলে এই কথাটা। তো আমি বলি যে হয়তো আমি একটু বেশি আমার মেয়ের প্রতি কেয়ার করি। সবাই সবার বাচ্চার ওপর কেয়ার করে, এটা বলছি না যে কেউ কেয়ার করে না, কিন্তু আমি একটু সত্যি একটু বেশি করি। আমি জানি না এটা সবাই কী হিসেবে নেবে আমার কথাগুলো, কিন্তু আমি রাত জাগি, অনেকটাই রাত জাগতে হয় আমাকে, কারণ আমার মেয়ে এমনি ডিস্টার্ব করে না, জ্বালায় না। আমার মেয়ে সত্যিই খুব শান্ত, খুবই ভালো মেয়ে, একদমই জ্বালাতন করে না আমাকে। কিন্তু তাও আমি আমার টাইম মতো আমার মেয়েকে সময় যেগুলো যখন ওর দরকার সেগুলো ঠিকঠাক টাইমে দেওয়ার চেষ্টা করি। যেমনই ধরো রাত্রে প্রত্যেক দিন রাত্রেই আমাকে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর পর উঠতে হয়। তারপর 10 মিনিট হোক বা 20 মিনিট বা 15 মিনিট হোক ওকে বেস্ট ফিডিং করাতে হয়। তো ওই টাইমটায় আমার ঘুমটা অনেকটাই নষ্ট হয়। এবার সারাদিন আমাকে সেরকম কোনো কাজ টাজ করতে হয় না, কিন্তু তাও ওর দেখাশোনাটা তো সবটাই আমাকে করতে হয় না। যেমন ধরো ওকে টাইম মতো খাওয়ানো, ওকে টাইম মতো ঘুম পাড়ানো, টাইম মতো স্নান করানো, টাইম মতো ওষুধ খাওয়ানো। ওষুধ বলতে ওষুধ তো কিছু খাওয়াই না, ভিটামিন D3 যেটা আছে ওটা খাওয়াই। কোনো সময় যদি কিছু ওর অসুবিধা হয় বুঝি, যদি বমি করে বা কিছু করে তখন গ্রাইপ ওয়াটারটা খাওয়াই। এগুলো টাইম মতো করা, সেগুলো সব মাই করে মনে হয়। তারপর ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ওর জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে রাখা, এগুলো তো আমাকে করতে হয় না। আর একটা বাচ্চা সারাদিন কাছে থাকলে বুঝতেই পারছো কতটা কী হয়। তো আমার মনে হয় না যে এই কথাগুলো আর কারোর আমাকে বলার দরকার, যে কেন খারাপ হয়ে যাচ্ছ, কেন খারাপ হয়ে যাচ্ছিস। বুঝতে পারি না যে কেন বলে, তারাও তো মা হয়েছে বা কোনো দিন হবে, পরবর্তীকালে হবে, তাদেরও বিয়ে হয়েছে, তারাও মা হবে, কেন এরকম বলে বুঝতে পারি না। যাই হোক, এই কথাগুলো বললাম, আমি পার্টিকুলার কারোর নাম করতে চাই না, অনেক কয়েকদিন ধরে শুনতে হয় বলে আমি বললাম। যাই হোক, আমার ভাল লাগে না শুনতে, আমাকে দয়া করে আর এই কথাগুলো কেউ বলবেন না যে আমি খারাপ হয়ে গেছি। হ্যাঁ, আমি খারাপ হয়েছি, ঠিক আছে, আমি একজন মা হয়েছি, তো আমি খারাপ হলে আমার তাতে কোনো যায় আসে না। যাই হোক, চলো, আমার মোটামুটি মোছা হয়ে গেল, তোমরা গল্প করতে করতে দেখতেই পেলে। তো তারপর আমি এগুলো আবার যেগুলো নিচেতে রেখেছি ওগুলো আবার মুছে মুছে তুলে রাখবো। আর বলি, মাম্মামের অন্নপ্রাশনেরও ডেট হয়ে গেছে, মার্চের 22 তারিখ। আমি হয়তো আগের ভিডিওতে তোমাদের বলেছি না বলিনি, যাই হোক বলে দিলাম আবার ভিডিওতে। তো ওর বাবা আর ওর কাকা আসছে 16 তারিখ, মার্চের 16 তারিখ, আর তার আগে বাংলার 29 তারিখে আমি ওর প্রসাদ খাইয়ে দেবো, আমি খাওয়াবো না, আমার বাবা মা আসবে, দিয়ে আমার বাবা খাইয়ে দেবে। সেদিন অল্প ভাত, 5টা ভাজা যেগুলো করে সেরকম হবে। তারপর আবার অনুষ্ঠানের দিন আবার সমস্ত কিছু করব।
তো মোটামুটি বেশ ভালোই বড় করেই হবে মাম্মামের অন্নপ্রাশনটা। প্রথমে ভেবেছিলাম করব না, তারপর ভাবলাম যে ঠিক আছে ছোট করে করব, এখন তো বেশ বড়ই হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ইনভিটেশন কার্ডও ছাপাতে দেওয়া হয়ে গেছে, তো ওগুলো আজকেই দেবে, আজকে সানডে আজকেই দেবে। তো আনতে যাওয়ার হয়নি, দেখি পাশের বাড়ির একটা দাদা বলেছে এনে দেবে, তো ওই এনে দেবে। আর দেখো মাম্মাম ওর আদি দাদার সাথে খেলা করছে। তো মানে মাম্মাম ছোটো বাচ্চাদের সাথে খুব ভালো থাকে। আর দেখো কীরকমভাবে উল্টে আছে, কত সুন্দর কত মিষ্টি লাগছে মাম্মামকে দেখতে। আমি এই সময়টা কি করছিলাম, ওই ঘর ড্রেসিং টেবিল তো পরিষ্কার করা হয়ে গেছে, তারপর আর খেতে গেছিলাম, আর মাম্মামকে নিচেতে নিয়ে গেছিলাম, তারপর আবার মাম্মামকে নিয়ে আসলাম। আর এই যে খেলছে আদি দাদার সাথেও। এরপরে দেখি বিছানা চাদরটাকে পাল্টিয়ে দেবো, কারণ কাল রাত্রে মাম্মামের ডাইপারটা লিক হয়ে গেছিলো। আর পুরো মানে ও তো বেডে তো একটা জায়গাতে থাকে না, পুরো বেড এদিকে ওদিকে যাওয়া আসা করে রাত্রেবেলা, মানে যাওয়া আসা বলতে ঘুমিয়ে ঘুমিয়েই যাওয়া আসা করে। তো সব জায়গাতেই ও শুশু করে দিয়েছে কাল রাত্রে, তো ওই জন্য সব একটু ভিজে 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 নেই, তাও সব ধুয়ে দেবো। আর দেখি ওর যে ইয়েটা আছে, তোষকটা আছে, ওটাও একটু রোদে দিয়ে দেবো। তো চলো আমি খাওয়া দাওয়ার পর আবার আসছি। তো দেখো খাওয়া দাওয়া স্নান করা সমস্ত কিছু হয়ে গেছে, তো আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে গোছানোর পর কেমন লাগছে আমার ড্রেসিং টেবিলটা। তো উপরে যেটা আছে ওইখানে আমার জিনিসপত্র আছে, আর এখানে মাম্মামের জিনিসপত্র, মাম্মামের ক্রিম, বডি ওয়াশ, তারপর আরও যেগুলো আছে বডি অয়েল, ওষুধ, সেগুলো আছে। আর দেখো মাম্মামের বিছানাও রেডি করে নিয়েছি, এবার মাম্মামকে শুয়ে আমিও ঘুমিয়ে পড়ব। তো এই যে দেখো ঘুম হয়ে গেছে আমাদের দুজনের। মাম্মামের ঘুম থেকে উঠে তো মুখটা একদম কেমন শুকনো শুকনো হয়ে আছে, ওর ভালো লাগছে না, একটু ঘুরবে। তো ওকে নিচেতে দিয়ে আসবো ঘোরার জন্য, অনেকটাই সন্ধে হয়ে গেছে, বেশিক্ষণ আর ঘোরানো যাবে না। আর আমি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো, মাম্মামকেও দেখাচ্ছিলাম, তোমাদের সাথেও শেয়ার করছি, দাঁড়াও তোমরা দেখতে পাবে। এই কয়েকদিন ধরে না আমাদের পাড়াতে খুব হনুমান আসছে, আর হনুমান আসছে, তারপর এখানে ওখানে যাচ্ছে। তো মাম্মামকেই দেখাচ্ছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই যে দেখো কতগুলো হনুমান এসছে আমাদের বাড়ির সামনের বাড়িতে। তো যাই হোক, তো চলো এইটুকুই, আর সেরকম বড় ভিডিও করতে পারিনি, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো সন্ধ্যাবেলায় মাম্মা আমার ঠাম্মার সাথে দোলনায় খেলা করছে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাউকে আমি উদ্দেশ্য করে বলিনি, কথাগুলো আরও একবার বলে দিচ্ছি, কেউ গায়ে নেবে না, আমার মনে হলো তাই আমি কথাগুলো বললাম। তো চলো আজকে